আমাদের সন্তানকে লালন পালন করতে হবে। এক কথায় সমাজের অনৈতিক অসামাজিক যত খারাপই আছে, যত খারাপ বন্ধু বান্ধব আছে, আপনার সন্তানকে যদি সে কোরআনের শিক্ষা গ্রহণ করে অন্তরে ধারণ করতে পারে, গ্রাস করবে না ইনশাআল্লাহ। আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, শিক্ষার ক্ষেত্রে সর্বপ্রথম প্রত্যেকটা মুসলমান গার্জিয়ানের উচিত কি, তার সন্তানকে কোরআনের শিক্ষার মাধ্যমে সন্তানের শিক্ষার সূচনা করা। সুবহানাল্লাহ বলেন। কোরআনের শিক্ষার মাধ্যমে প্রত্যেকটা মুসলিম নাগরিক, প্রত্যেকটা মুসলিম অভিভাবকের উচিত, যদি সন্তানকে ভাষা শেখানোর জন্য কোনো কথা বলে, তাহলে আল্লাহ আল্লাহ শব্দের মাধ্যমে যেন পিতামাতা সন্তানকে ভাষা শিক্ষা দেয়। রাসূল শব্দ, কোরআন শব্দ, হাদিস শব্দ, এই সমস্ত শব্দের মাধ্যমে যেন তাকে কোরআন শিক্ষা দেওয়ার মাধ্যমে, শিক্ষার মাধ্যমে তাকে শিক্ষা দেওয়া শুরু করে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ঐতিহাসিক ঘটনা। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে আইসা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইকরা। রাসূলকে কি বলছেন? ইকরা। তো জিবরাইল আর কিছু বলেন নাই, শুধু বলছেন কি ইকরা। রাসূল বলছেন, লাস্তু বিকারিন, আমি তো পড়ালেখা জানি না। এখন প্রশ্ন, রাসূল কোনো প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করেন নাই। জিবরাইল আসছেন ওই গারে হেরার মধ্যে, জাবালে নূরের মধ্যে, এমন একটা বিভীষিকাময় অবস্থা। আসার পরে রাসূলকে যখন বলছেন, এ রাসূলুল্লাহ এইভাবে বলেন ইকরা, পড়েন। রাসূল বলছেন লাস্তু বিকারিন। এখন প্রশ্ন এই জায়গায়, রাসূল তো পড়ালেখার শিক্ষা গ্রহণ করেন নাই, তাই লাস্তু বিকারিন, আমি পড়ালেখা জানি না, তা রাসূল এটা কিভাবে বললেন? এটার জবাব হচ্ছে, আপনার বাংলাদেশের যে সমস্ত নাগরিক বড় হওয়ার পরে স্কুলের বারান্দায় জানায়, বাংলাতে কথা বলতে পারে নাকি পারে না? বলেন, বাংলাতে কথা বলতে পারে নাকি পারে না? কিন্তু কেন পারে? সে জন্মগতভাবে, সে তার বাপ মা থেকে, সে তার আত্মীয় স্বজন থেকে, ওই ছোটবেলা থেকে কথা শুনতে শুনতে কথা শিখা, প্রতিষ্ঠানে না গিয়ে, এটা এক জিনিস, আর প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা গ্রহণ করে এটা আরেক জিনিস। তো রাসূল জন্মগ্রহণ করেছিলেন আমাদের বাংলাদেশে না আরবে? আরবে। তাহলে রাসূল তার আত্মীয় স্বজন থেকে আরবি কথা শিখছেন। এটা প্রাতিষ্ঠানিক কোনো একাডেমিক শিক্ষা রাসূল গ্রহণ করেন নাই। আমাদের রাসূল উম্মি, মানে মূর্খ তর্জমা করলে বেয়াদবি, বলতে হবে রাসূল জাগতিক শিক্ষা থেকে ঊর্ধ্বে ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের রাসূল নাবিয়্যুন উম্মিয়্যুন, এই যে উম্মি শব্দের ব্যাখ্যা তর্জমা আমাদের করতে হবে মূর্খ না, কি জাগতিক শিক্ষা থেকে রাসূল ঊর্ধ্বে ছিলেন। রাসূল বললেন লাস্তু বিকারিন, আমি পড়ালেখা জানি না। এরপরে তিনবারে গিয়া বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি পড়েন ওই সত্তার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এর জন্য মুসলমানদের পড়ালেখার সূচনা হবে আল্লাহর নামে, মুসলমানদের পড়ালেখার সূচনা হবে কোরআনের মাধ্যমে, মুসলমানদের পড়ালেখার বাল্য শিক্ষা, হরফ অক্ষর শিক্ষার সূচনা হবে আলিফ বা তা সা এর মাধ্যমে। কি বলেন ভাই, কথা ঠিক কি ঠিক না? মুসলমান সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সর্বপ্রথম আমল কি বলেন? আযান। মুসলমান সন্তান দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম আমল কি? আযান। কেন বলেন? হিকমতটা কি আল্লাহ নবীর আদর্শের মধ্যে? হিকমতটা কি? বিশাল হিকমত। সে ছিল রূহের জগতে, 10টা মাস নিজেকে মোটিফাই করতে করতে একটা দেহর শেকেল দিয়া সে আরেকটা জগতে আসবে, দুনিয়া নামক জগতে আসবে। এই দুনিয়ার সর্বপ্রথম যেন আওয়াজটা তার কানে আল্লাহু আকবার এই শব্দটা প্রবেশ করে। সুবহানাল্লাহ বলেন। কি শব্দ? আল্লাহু আকবার। মানে তার অন্তরে যদি সর্বপ্রথম আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এই শব্দ প্রবেশ করে, এটার একটা তাসির, এটার একটা প্রভাব ওই শিশু সন্তানের অন্তরে বিরাজমান থাকবে। এই জন্য আমার নবীর আদর্শ, সর্বপ্রথম তোমার কোনো সন্তান দুনিয়াতে আসলে তার কানে, ডান কানে আযান আর বাম কানে একামত, এইটাই সর্বপ্রথম তার কানে যেন আল্লাহ বড়, আল্লাহর চাইতে বড় পৃথিবীতে আর কেউ নাই, এই আওয়াজটা যেন তার কানে যায়। সুবহানাল্লাহ বলে।
এজন্য আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, কি আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। মুহতারাম হাজিরিন, অনেকে বলে যে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করলে সন্তান তো না খেয়ে মরবে। আমার মনে হয় এই সমস্ত কিছু মুসলমানকে আবার মায়ের পেটে ঢুকানো দরকার। কি বলেন ভাই, কথা ঠিকই ঠিক না? এই কথাটা তো শিরিক। এই কথাটা কি, এই কথা যে বললা সমাজের মধ্যে একটা অ্যান্টিবায়োটিক দিয়া দেয়। হ্যাঁ, আরে মানুষ তো মানুষের কারণে নষ্ট হয়, স্লোগানের কারণে। আজকে একটা নাস্তিক, সে নাস্তিক হইছে, আপনার আদর্শে থাকলে জীবনে নাস্তিক হইতো না। ও আরেকটা নাস্তিকের খপ্পরে বইরা নাস্তিকতার চর্চা করতে করতে খোদারে অস্বীকার করে, তাই না? তো বন্ধুর কারণে বন্ধু সন্তানকে স্কুলে দেয়, আবার বন্ধুর কারণে বন্ধু সন্তানকে মাদ্রাসায় দেয়। বলেন কথা ঠিক কি ঠিক না? এই ধরনের কিছু লোক আছে কি নাই? মাদ্রাসায় পড়লে না খায়া মরবো। বলেন তো, এই বাংলার জমিনে আজ পর্যন্ত যারা মাদ্রাসায় পড়ছে না খায়া মরছে, একটা উপমা দেন তো, বলেন তো। নাই, পাইবেন না তো। আরে রিজিকের মালিক তো আল্লাহ। রিজিকের মালিক কি কোন দেশের প্রধানমন্ত্রীকে আল্লাহ দিচ্ছেন? দিচ্ছেন? যদি এই বাংলাদেশের কোন প্রধানমন্ত্রীকে রিজিকের মালিক বানিয়ে দিতেন, তাহলে তো ভিন্ন মতের যারা আসছিল জেলে না লাগতো না, না খাই এমনি মরতো। কথা ঠিক কি ঠিক না? আল্লাহ কিছু জিনিস কোনো মানুষের হাতে দেন নাই। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, সমস্ত মাখলুকাতের রিজিকের মালিক আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কাফেরদেরকে আল্লাহ তাআলা খাওয়ান, যে কাফেররা আল্লাহর ইবাদত করে না। পৃথিবীতে যারা নাস্তিকতার চর্চা করে, যারা খোদার অস্বীকার করে, আল্লাহ তাদেরকেও খাওয়ান। খাওয়া আমার শান, আমি আল্লাহ রিজিককে ইজনে আম করে দিছি। রিজিকের কষ্ট আমি আল্লাহ কাউকে দেই না। যেই প্রাণীটার দুইটা চোখ নাই, আল্লাহ ওই প্রাণীটাকে খাওয়ান না? তাহলে এই স্লোগানটা কেন? মাদ্রাসায় পড়লে না খায়া মরবে। আপনি বিশ্লেষণ করেন, যারা মাদ্রাসায় পড়তেছে আল্লাহ তাদেরকে ইজ্জতের খাবার খাওয়াইতেছে, তাই না? কি বলেন, খাওয়াইতেছে না? আমাদের ব্রেন জেহেন আগে ওয়াশ করা দরকার। মুসলমান কথা কি বলি যে মাদ্রাসায় পড়লে না খায়া মারা যাবে। এখন ধর্মীয় শিক্ষা ছাড়া সন্তানকে যদি বিদেশ থেকেও ডিগ্রি আনেন, সমস্যা হইতে পারে। কি হইতে পারে? সমস্যা হইতে পারে। যদি এতটুকু বিশ্লেষণ করি, আপনার সন্তান যদি কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ কইরা বুকে যদি ধারণ করতে পারে, আল্লাহ তাআলার ঘর মসজিদ, আমি এই কথা আল্লাহকে হাজির নাজির জানা বলতে পারি, আপনি পিতা জীবনে আপনার সামনে ধমক দিয়া কথা বলবে না, রাগ করে কথা বলবে না, সে তার সাধ্য মতো আপনার শান্তির ফিকির করবে ইনশাল্লাহ। এটা লিখিত দিতে পারি। যদি কোরআনের শিক্ষা সে গ্রহণ করে যদি বুকে ধারণ করতে পারে, আবার যদি সে বুকে ধারণ না করে, কোরআন শিক্ষা শিক্ষিত হয়েছে, কোরআনে হাফেজ হয়েছে, এটা তার ভালো লাগে না। কি লাগে না? ভালো লাগে না। তাহলে ওই সমস্ত সন্তানদের প্রতি গ্যারান্টি আমি দিতে পারবো না। যদি নবীর আদর্শ ধারণ করে, সে সমাজের মুরব্বীদেরকে সম্মান করবে, বাপ মাকে সর্বোচ্চ সম্মান করবে, তার মধ্যে বেয়াদবির আলামত থাকবে না। আর সমাজের যত ধরনের অনৈতিকতা আছে এটার সাথে সে জড়াবে না। আপনার পিতা এটার চাইতে শান্তি আর কি চান? আপনার সন্তান ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হইলে আপনারা যে খুব আরামে রাখবে, এটা নজির অনেক কম আছে। কি ভাই, কথা বুঝে আসতেছে? আগে জেহেন ওয়াশ করা দরকার। আপনার সন্তান ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হইলে আপনারা খুব আরামে রাখবে, এটার কম আছে। আজকে বাংলাদেশের যে বৃদ্ধাশ্রমগার আছে, কয়জন আলেম তার পিতা মাতারে ওখানে রাখছে। আপনি গিয়া দেখেন, ওই ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার সময় নাই বাপমার খোঁজ খবর নিবে, ওই মাসে মাসে টাকা দিয়া বাপমারে বৃদ্ধাশ্রম করেন। আপনি জরিপ করেন, দেখেন, আপনি জরিপ করেন, কোরআন হাদিসে পইরা কয়টা আলেম তার বাপ মারে ওই বৃদ্ধাশ্রম ঘরে রাখছে, আর ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার তার সময় নাই খোঁজ খবর নেওয়ার, বাপমার খোঁজ খবর নেওয়ার, ওই বাপমার খরচ পাঠায়। কি বলেন, কথা বাস্তব না অবাস্তব? তাহলে আপনার সন্তান কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ করে জীবনে বেয়াদবি করবে না, আপনাকে সম্মান করবে, এটার চাইতে বড় খোরাক আপনার কি চান সন্তান থেকে? আর কিছু চাওয়া দরকার নাই। আলেম হোক আর জালেম হোক, ডাক্তার হোক আর ব্যারিস্টার হোক, ভবিষ্যতে বাপ মারে করবে, সময় সাপেক্ষে সন্তানদের এই মন মানসিকতা কমে যাচ্ছে, তাই না?
আল্লাহ হেফাজত করুক। তো মুহতারাম হাজিরিন, একটা ঘটনা বলতে হয়, আমি আমার মূল আলোচনায় যাইতেই পারতেছি না, ঘটনা না বললেই নয়। আল্লাহ রসুলের বিরুদ্ধে, কোরআন হাদিসের শিক্ষার বিরুদ্ধে কখনো জবান খুলবেন না, আল্লাহ এমন আযাব আর গজব দিব টেরও পাইবেন না। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম তুই তোর সন্তানকে মাদ্রাসায় পড়াস, তাহলে তোর সন্তান তো না খাইয়া মরবো। মুহতারাম হাজিরিন, দুই বন্ধু সরকারি চাকরি করে, এক বন্ধু তার সন্তানকে মাদ্রাসায় না দিয়া বিদেশে সর্বোচ্চ ডিগ্রির জন্য পড়াইছে, প্রাথমিক শিক্ষা পর্যন্ত সন্তানকে দেয় নাই, না দেওয়ার কারণে জাগতিক শিক্ষার সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার জন্য বিদেশে পাঠাইছে। ওই বন্ধু তার বন্ধুরে বলছে, দোস্ত মাদ্রাসায় পড়াইস না, তোর সন্তান তো না খায় মারা যাইবে। এই দুই বন্ধু বড় হইতে হইতে তার সন্তান হাফেজ মাওলানা বড় হয়েছে, আর তার সন্তান ডিগ্রি নিয়ে আইছে। মাশাআল্লাহ, এই সন্তান তো এখন ডিগ্রি নিয়ে আইসা মাশাআল্লাহ বাপ মার যথাযথ খোঁজ খবর রাখে, শান্তির ফিকির করে, বাপ মার সাথে বেয়াদবি করে না। আর ওই যে সন্তান ডিগ্রি নিয়ে আইছে, আসার পরে বিয়ের সময় হয়েছে। কিসের সময়? বিয়ের সময়। কারণ ডিগ্রি তো না, নাস্তিক হয়ে আইছে। মুহতারাম হাজিরিন, দুঃখের সাথে বলতে হয়, আল্লাহ তাআলা হেফাজত করুক। এখন সন্তানের বিয়ে করবে, সন্তানও বলতেছে, বাপ মাও মেয়ে দেখতেছে, দেখতে দেখতে এক পর্যায়ে এই সন্তান বলতেছে, বাপ মারে বুঝাইতেছে যে আব্বা আম্মা, তো আমাদের জানাশোনা যদি মেয়ে থাকে তাহলে দূরের থেকে মেয়ে আইনা লাভ কি? কথাটা খেয়াল করেন, যদি আমাদের জানাশোনা মেয়ে থাকে তাহলে দূরের মেয়ে আইনা লাভ কি? দূরের মেয়ে বলতে ওই শিক্ষার্থী তার আপন খালার কথা বলতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সময় কম। কার কথা বলতেছে? আপন খালা। জানা শোনা আছে, সমবয়স্ক, অনেক সময় হয় না বাইকনা আর কাছাকাছি বয়সের, তো বলতেছে যে আমার এই খালা জানা শোনা আছে, সমস্যাটা কি? পরে ওই ব্যক্তি ওই বন্ধুর কাছে এসে বলতেছে, দোস্ত তোমারে তো আমি ঘৃণা করছিলাম, তুমি তোমার সন্তানকে মাদ্রাসায় পড়াইতে, আর বলতাম মাদ্রাসায় পড়ালে না খায় মারা যাইব, আমার সন্তানকে তো সর্বোচ্চ ডিগ্রি আন্না পাঠাইছি, এখন আমার পুত আমারে শেষ বয়সে আমারে বাইরা বানাইতে চাইতেছে। আমার সন্তান আমার জীবনের লাস্ট বয়স আইসা আমার সন্তান আমারে বাইরা বানাইতে চাইতেছে। ভাই কথাটা সবার ক্লিয়ার হয়েছে তো? জেহান ওয়াশ করা দরকার আজকে। যে সন্তান ডিগ্রি নিয়ে খেদমত করবো দূরের কথা, আপন খালারে বিয়া করে বাপেরে বাইরা বানাইতে চাইতেছে। আল্লাহ তাআলা হেফাজত। এটা কিসের কারণে? যদি সন্তানকে প্রাথমিক শিক্ষাটা দিতাম, যদি ধর্মীয় শিক্ষার অনুভূতি থাকতো, সন্তান লন্ডন গিয়েও যদি শিক্ষা গ্রহণ করতো, নাস্তিকতা শিক্ষা গ্রহণ করতো না। বয়ানের শুরুতে আল্লামা ইকবালের কথা বলছিলাম, বলেন বলছিলাম কেন বলছিলাম? আল্লামা ইকবাল লন্ডন গেছেন, যাওয়ার পরে বাপের কাছে চিঠি লেখছেন না? বাপ বলছেন, বাবা এই জন্য তো তোমার আমি প্রাথমিক কোরআনের শিক্ষা দিয়েছি, হাদিসের শিক্ষা দিয়েছি, লন্ডন কেন? সারা পৃথিবীর নাস্তিকতার চর্চা তোমার সামনে আসলো, তুমি সন্তান পরিবর্তন হবে না, আমি পিতা বিশ্বাস রাখি, কারণ তোমার অন্তরে কোরআনের শিক্ষা আছে, আমার নবীর আদর্শ আছে, সারা পৃথিবী উল্টাইতে পারে, তুমি সন্তান উল্টাইতে পারো না। এই জন্য মুহতারাম হাজিরিন, এখন স্কুলের শিক্ষার্থী কমতেছে, মাদ্রাসার শিক্ষার্থী বাড়তেছে। এমনি এমনি কমতেছে না, আর মাদ্রাসার শিক্ষার্থী এমনি এমনি বাড়তেছে না। ওই সন্তান যদি বুঝতো গাজীপুরের যে সন্তানকে বাপ কুড়াল দিয়ে হত্যা করছে, তাহলে জীবন ওই সন্তানকে ওই জাগতিক শিক্ষা দিত না, ওই সন্তানকে কোরআনের শিক্ষা দিত, এবং এই কথা বুঝাইতো, সন্তান নেশা তোমার জীবন ধ্বংস করবে, তোমাকে জাহান্নামী বানাইবে, আমাকে সন্তান তুমি পেরেশান যে বাঁধে না। আজকে যারা ভুক্তভোগী, কিন্তু ওই বয়সে গিয়া বুঝলে কি হবে? এই জন্য মুহতারাম হাজিরিন, আজকের সমাজে যারা আমরা দাদা নানা, এই জন্য আমার বাপের কথা একটু বলতে হয়। আমার কথা আমাকে পার্সোনাল বলে গেছিলেন, অন্য ভাইদেরকে বলছিলেন, বলতে পারি না, যে তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসা লাইনে পড়াবে, এটা আমি তোমারে বলে গেলাম। কারণ উনি তো জাগতিক লাইনে শিক্ষা গ্রহণ করে লাজ জীবনে যতটুকু আমল করছেন, সর্বোপরি হেডমাস্টার ছিলেন, তো জাগতিক লাইনটা তো আমার চেয়ে আরো 16 গুণ বেশি বোঝে, তাই না ভাই? উনি এই কথাটা আমার বলে গেছেন যে তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াইবা, মাদ্রাসায় পড়লে আল্লাহ রিজিকের কষ্ট দিবে না, আল্লাহ তাদেরকে ডাইল বাজলে খাওয়াইবেন, সর্বোপরি তোমাদের সন্তানেরা লাইনে চলবে। কেন বলছেন? তার অভিজ্ঞতার কথাতে বলছেন।